আলুরদমটা একটু হালকা সাদাটে ভাব রয়েছে, চাল মগজের জন্য টক দই ইউজ করেছে। মাটনের একটা অনবদ্য ভালোবাসা, সেই ভালোবাসা বজায় রাখার জন্য পোলাও অলরেডি মাটনের উপরে উঠে পড়েছে। তাহলে বুঝতে পারবে। এই দেখো ভেতরে মাছ দেখো, ওফ, আর ম্যারিনেশন দেখেছো মশলার। আদর যত্নের বাড়াবাড়ি। আসছে জামাই বাঁশ খেতে শ্বশুরবাড়ি, বাঁশ খেতেটা আমি যোগ করলাম শ্বশুরবাড়ি। সুন্দর সফট মাটন। জামাই ষষ্ঠীতে যদি শাশুড়ি না খাওয়ায়, শাশুড়িকে ডিভোর্স দিয়ে দাও আমি বলবো। গলিতে ঢুকলেই একটু এগোলেই আবোল তাবোল পাড়া। দারুণ লাগছে জায়গাটা। তো আজকের ভিডিওটা একটু আবোল তাবোলভাবে শুরু হলো, তাই না? কারণ আজকে আমরা এসেছি আবোল তাবোল পাড়ায়। আমরা এখন রেখেছি হাতিবাগান চত্বরে। হাতিবাগান চত্বরের মার্কেটটা দেখো, মার্কেটটা কিন্তু হাতিবাগান চত্বরের মেন ভিউ। আর প্রচুর দোকান পরপর অনেক কিছু রয়েছে, অনেক কিছু খাবার দাবার শুধু না, কেনাকাটি জিনিস পেজিস সমস্ত কিছু রয়েছে। শ্যামবাজারের অলিতে গলিতে লুকিয়ে আছে বিভিন্ন ধরনের খাবারের গন্ধ। স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন নামকরা রেস্টুরেন্টের এখানে অনেক সমাহার। আর আজকে আমরা এসেছি একটু বাঙালি খাবার খাবো। তবে তার আগে এই খানা খাজানার নাম প্রচুর শুনেছি, এবং তার থেকেও বড় কথা সন্ধেবেলায় এখানে জেলে ফেলে নানপুরির গন্ধটা বেরোয় না, নিজেকে আর সামলানো গেল না। তাই অর্ডার করে দিলাম এখান থেকে 24 টাকার বিনিময়ে 2টো নানপুরি আর একটু চানা মশলা। খানা খাজানা, ইয়েস, খানা খাজানা থেকে আমরা নিয়েছি হচ্ছে নানপুরি। নানপুরিগুলি একদম নরম তুলতুলে সফট একেবারে, তার সঙ্গে চানা মশলা। বেশ ভালো কথা। আর মোটামুটি গরম গরম ভাজা রয়েছে তো, এরকম এক আঙুলে টেনে ছিঁড়ে আসছে। চানা মশলা দিয়ে স্যালাড দিয়ে এটা খেতে দারুণ লাগছে। দুটোই দাম 24 টাকা। আমার তো বেশ ভালো লাগলো। স্ট্রিট ফুড হিসাবে 24 টাকা প্রাইস অনুযায়ী সেরা খেতে। নর্থ ক্যালকাটার এই ভাইবস কিন্তু ওই নর্থ ক্যালকাটার এই গলিগুলিতেই পাবে, যেটা আমরা পুরোনো দিনে নর্থ ক্যালকাটায় চিনি, আর বর্তমানে নর্থ ক্যালকাটাও সেম। জাস্ট ফিল দ্য ভাইবস। পুরনো এই গলিগুলির মজা নাও জাস্ট। ফুল নর্থ ক্যালকাটা ভাইবস, আবোল তাবোল পাড়া। আমার জানা বা আমার দেখা ওয়ান অফ দ্য পাড়া, যেটা সুন্দর একদম আবোল তাবোলের সেই পুরনো কবিতার আদলে তৈরি পাড়া। রিয়েল লাইফে এই আবোল তাবোল পাড়া যতটা ভালো লাগে, রিয়েল লাইফে তার থেকেও বেশি ভালো। তোমরা এনজয় করো। বহুদিনের ইচ্ছে ছিল এই আবোল তাবোল পাড়ায় আসবো, তবে ঠিকঠাক মতো না চেনার কারণে আসা হয়নি। নানপুরি খেতে খেতেই রাজু বলল, অর্পণদা এই গলিতেই আবোল তাবোল পাড়া। বললাম চল একটু হেঁটে দেখেই আসি। আর সত্যি এখানে না আসলে একটা বড় কিছু মিস করে যেতাম। তোমরা কারা কারা এই আবোল তাবোল পাড়ায় গেছো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। যাই হোক, আবোল তাবোল পাড়া দেখে নিয়ে আমরা গেলাম আমাদের বাঙালি খাবারের উদ্দেশ্যে। জামাই ষষ্ঠী আসছে, আর জামাই ষষ্ঠীতে কোথায় ভালো থালি অনেক কম দামে পাবে সেটার খোঁজ তো দিতে হবে নাকি। আহারে বাঙালি, হাতিবাগান পিসি চন্দ্রের পাশেই আহারে বাঙালিতে কিন্তু পাওয়া যাচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল অনেক থালি। তোমরা ডেসক্রিপশনটা চেক করে নিও, ওখানে ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু লেখা আছে। আর এই থালিতে কি কি থাকছে সেটাও ডিটেলসে লেখা আছে। তবে হ্যাঁ, এখানকার খাবার দাবার কেমন সেটার জন্য কিন্তু ডেসক্রিপশন চেক করলে হবে না, অবশ্যই ভিডিওটার খাবারের স্বাদটা নিতে হবে। চলো তাহলে আমরা দেখি এখানে কি কি মেনু আছে, সেগুলো দেখাই, আর খাবারটা কেমন আহারে বাঙালির সেটাও বলি। তবে হ্যাঁ, শুধুমাত্র হাতিবাগান চত্বরেই যে এসে খেতে হবে তার কোনো মানে নেই। এর আরও অনেক আউটলেটস আছে, চন্দননগর, নাগের বাজার। আচ্ছা বলছি, আগে ভিডিওটা দেখতে থাকো, ভিডিওতেই বলা আছে। কি দেখতে তো লোভ লাগছে আগে। হ্যাঁ, এত রকমের আইটেম যদি 999 টাকার বিনিময়ে দুজনের জন্য আবার শেয়ারেবল পেয়ে যাও, তাহলে কি লাগে বলো। হ্যাঁ, শাশুড়ির পকেটে 1000টা টাকা থাকতে হবে, জামাইকে এত সস্তায় থালি খাওয়ানোর সুযোগ এর থেকে ভালো আর পাবে বলে আমার মনে হয় না। তো চলো খাবারের স্বাদ নিই, আর খাবারটা কেমন খেতে তোমাদের জানাই।
সো এই মুহূর্তে আহারে বাঙালিতে বসে আছি, আর আহারে বাঙালি যে থালিটা মানে আমাদের শাশুড়ি জামাইয়ের প্রতি যে ভালোবাসা নিবেদন করেছে সেই থালিটা এখন চলে এসেছে। তার আগে আমি বলে দিই, জামাই ষষ্ঠীতে যখন আহারে বাঙালিতে আসবে এই নতুন একটা মেনু কার্ড পাবে। এই মেনু কার্ডের মধ্যে পুরো মেনু লেখা রয়েছে, আর ফার্স্টেই যেটা লেখা রয়েছে এখানে জামাই ষষ্ঠী মেনু, আদর যত্নের বাড়াবাড়ি, আসছে জামাই বাস খেতে শ্বশুরবাড়ি। বাস খেতেটা আমি যোগ করলাম শ্বশুরবাড়ি, যাই হোক। এখানে প্রচুর আলাকার্টের মেনু আছে, আমি দেখাবো। ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত বড়া, ইঁচড় ডালনা, আলুর দম, এগুলো রয়েছে। ভেজ রয়েছে, নন ভেজ রয়েছে, কাতলা কালিয়া, দই কাতলা, ডাব চিংড়ি, চিংড়ি মালাইকারি, এগুলো আলাকার্টের মেনু। এছাড়াও আমরা যে আজকে থালিটা কভার করছি, এখানে অনেকগুলি থালি রয়েছে। জামাই ষষ্ঠী স্পেশাল থালি 1299 টাকা। আমরা কভার করছি এখানে শাশুড়ি জামাইয়ের ভালোবাসার থালি, যেটা 999 রুপিসে। এছাড়াও আছে জামাই বাবুর প্রিয় মাটন থালি, জামাই রাজার মুরগি থালি, এখানে হবে জামাই হলো মুরগি থালি, তারপরে হবে নিরামিষের বৈচিত্র্য থালি। এছাড়াও আরও অনেক আইটেম আছে। 299 রুপিস, মানে 300 টাকা থেকে কিন্তু এখানে জামাই ষষ্ঠী থালি শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু বেশ ভালো কথা। 300 টাকায় যে থালিগুলি রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি না আলাদা করে, তোমরা স্ক্রিন পজ করে দেখে নিও। এছাড়া আমি ডিসক্রিপশানে পুরো ডিটেলস লিখে দেবো। তো আমরা মেনুটা শুরু করি, আগে দেখাই কী কী আছে। সবার ফার্স্টে পাকা আছে, কারণ ষষ্ঠীর হাওয়া দিতে হবে জামাইকে, যাতে জামাই সমস্ত বাজে জিনিস থেকে দূরে থাকে। তারপরে রয়েছে ঘট রয়েছে, আম দিয়ে ঘট রয়েছে এখানে সাজানো। তারপরে রয়েছে খাওয়ার জন্য আম আর লিচু, ফলে আম আর লিচু দিয়েছে। আর তার সঙ্গে দিয়েছে ফুলকো ফুলকো লুচি। এখানে এটা এখন নেতানো হয়ে গেছে অনেকক্ষণ থাকার জন্য, আমরা শুটফুট করছিলাম, মানে গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়েছিল। আচ্ছা, আলু একটা সুন্দর এরকম দম টাইপের বানিয়ে দিয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য। লুচি দিয়ে তোমরা মাটনও খেতে পারো, মাটনও আছে। এছাড়াও এখানে ভাত রয়েছে এবং পোলাও রয়েছে। এটা ইন্টারেস্টিং ব্যাপার, বিভিন্ন জায়গায় যেখানেই থালি দেখি না কেন আমরা কিন্তু থালির ব্যাপারটা যখন আসে, রাইস আর পোলাও যদিও দেয় সেটার পোর্শনটা অল্প হয়ে যায়, বাট এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি দিয়েছে। মানে দুজনের যে এটা শেয়ারেবল থালি, তো সেক্ষেত্রে কিন্তু সেটা আন্দাজ করেই সেই কোয়ান্টিটির থালির রাইস দিয়েছে। এটা বেশ ভালো লাগলো। ঘি রয়েছে, বাট যেহেতু কাঁসার বাটিতে দিয়েছে ঘি দিয়েছে, এরকম ঘি রয়েছে। আচ্ছা, তার সঙ্গে রয়েছে শুক্তো, এখানে স্পেশাল শুক্তো রয়েছে, সোনামুগের ডাল রয়েছে, তার সঙ্গে রয়েছে কচু পাতা চিংড়ি। আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি দেখতেই পাচ্ছ, তার সঙ্গে রয়েছে কাতলা মাছের কালিয়া রয়েছে, মাটন কষা রয়েছে এখানে। আর মাটন কষা এক পিস পোলাওয়ের উপর উঠে গেছে। পোলাওয়ের সঙ্গে তো মাটনের একটা অনবদ্য ভালোবাসা, সেই ভালোবাসা বজায় রাখার জন্য পোলাও অলরেডি মাটনের উপর উঠে পড়েছে। আর তারপরে রয়েছে এখানে আমের চাটনি, রসগোল্লা, আলু ভাজা রয়েছে। আর এখানে স্টার্টারে কিন্তু আমরা পাচ্ছি ফিশ ফিঙ্গার 2 পিস, তার সঙ্গে রয়েছে কাসন্দি আর এরকম মাটির ভারে মিষ্টি দই, জল রয়েছে। এই পুরো মেনুটা পাচ্ছ মাত্র 500 টাকা একজনের জন্য, মানে 999 রুপিসে দুজনের জন্য শেয়ারেবল। এবার এই শেয়ার করার জন্য জামাই ষষ্ঠীতে তোমাদের অবশ্যই শাশুড়ি জামাই আসতে পারো, বউ আর বর মানে হাজব্যান্ড ওয়াইফ আসতে পারো, মানে অবশ্যই শাশুড়ি ট্রিটটা দেবে। জামাই ষষ্ঠীতে যদি শাশুড়ি না খাওয়ায়, শাশুড়িকে ডিভোর্স দিয়ে দাও আমি বলবো, ঠিক আছে? তো চলো আমরা একটু একটু করে খাওয়া শুরু করি। সবার ফার্স্টে আমরা স্টার্টার দিয়ে শুরু করব। এখানে ফিশ ফিঙ্গার রয়েছে, ফিশ ফিঙ্গার, ভেটকির ফিশ ফিঙ্গার। আর এই রয়েছে ফিশ ফিঙ্গারের ভেতরে মাছ, দেখো। আর ফিশ ফিঙ্গারটা খাবো কিন্তু আমরা এই কাসন্দি দিয়ে, কাসন্দিতে ডিপ করে আমরা একটু ফিশ ফিঙ্গারটা ট্রাই করি। এখনও ক্রিস্পি রয়েছে ফিশ ফিঙ্গারটা, ভেতরে মাছের ফিলেটা কিন্তু যথেষ্ট রয়েছে। আমি একটু ভেঙে যদি মাঝখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো ভেতরে মাছ, দেখো, ওফ! আর ম্যারিনেশন দেখেছো মশলার, একটা সুন্দর। চলো ট্রাই করি। এইবার আমি শ্বশুরবাড়ি আবার যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। বেলডাঙাটা আমার শ্বশুরবাড়ি, আমার একটাই শ্বশুরবাড়ি। ও সেখানে বেলডাঙার খাসির মাংস খুব বিখ্যাত। আর বেলডাঙার আরেকটা জিনিস বিখ্যাত, সেটা তোমরা কমেন্টে লিখে জানাও। একটা আমি বলে দিলাম, লঙ্কা। লঙ্কাটা প্লিজ কেউ কমেন্ট করবে না। লঙ্কা বেলডাঙার বিখ্যাত সবাই জানে, ওটা বাদে আর একটা জিনিস বিখ্যাত, সেটা কমেন্টে জানিও। যাই হোক, আর এই আহারে বাঙালি আমরা যেখানে বসে আছি, এটা হচ্ছে হাতিবাগান আউটলেট। এছাড়াও কিন্তু এদের আরও অনেক জায়গায় আউটলেট আছে। কোথায় কোথায় আউটলেট আছে চলো আমরা একটু দেখে নিই। বাগুইহাটি সল্টলেক রয়েছে, নাগের বাজার রয়েছে, হাতিবাগান রয়েছে, চন্দননগর রয়েছে। আর সব জায়গায় আই গেস এই জামাই ষষ্ঠী থালিটা চলবে। তো আমরা একটু রাইসের কোয়ান্টিটি দেখাই। দেখো মোটামুটি ভাতটা ভাঙলে বুঝতেই পারছো রাইসের কোয়ান্টিটি। আর মাটনটা যদি আমি তুলে রাখি তাহলে পোলাওয়ের কোয়ান্টিটিটা দেখালো। মোটামুটি এখানে যা কোয়ান্টিটি আছে
দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট আমি বলবো, কারণ এত কোয়ান্টিটি কিন্তু এই প্রাইসে কোথাও দেয় না, আর বিশেষ করে স্পেশাল অকেশনে তো একদমই পাবে না। তো সবার ফার্স্টে আমরা সোনামুগের ডালটা ট্রাই করব। ঘন সোনামুগের ডাল রয়েছে, এই যে ডালটার থিকনেস দেখো। ওকে, আমরা সব একটু একটু করে ট্রাই করব। ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা। আচ্ছা, ডাল খেতে খেতে আমরা সরে চলে যাব লুচিতে। আলুর দম, লুচি আলুর দমটা একটু হালকা সাদাটে ভাব রয়েছে, চাল মগজের জন্য টক দই ইউজ করেছে। খেতে একটা সুন্দর করেছে আলুর দমটা, ফাটাফাটি। আরে নেক্সট আমরা ট্রাই করবো কচু পাতা চিংড়ি। ওটা খুব সুন্দর করেছে, নারকেলের একটা ফিলিং আছে, নারকেল কুড়ো করা, সে কুড়ো নারকেল দিয়ে কচু পাতা চিংড়ি বেশ টেস্টি খেতে। আর রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, তার সঙ্গে রয়েছে কাতলা মাছের কালিয়া, আর রয়েছে মাটন। আমরা বাসন্তী পোলাও দিয়ে মাটনটা একটু ট্রাই করবো, চলো। সুন্দর সফট মাটন, চলো। খুবই লাইট কাইন্ড অফ ফ্লেভার, আর মাটনটা একটু স্পাইসি আছে, বাট পোলাওটা প্রচণ্ড লাইট, আর প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া পোলাওতে। মাটনের কোয়ালিটি যেহেতু ভালো, 299 রুপিসে এদের মাটন থালি স্টার্ট হয়ে যায়। তবে জামাই ষষ্ঠীর সময় সেটা পাবে না, এমনি সময় আসলে পাবে। বাট 999 রুপিসে যে এত কোয়ান্টিটির হিউজ আইটেম দিচ্ছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। তো এইভাবে খাওয়া দাওয়া, লাস্টে চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই আছে, এগুলো খেয়ে নিই। এর যে প্রাইসের থালি সেটা জাস্ট দুজনের জন্য শেয়ারেবল হিসেবে আনবিলিভেবল, খুব ভালো, এবং খাওয়ারের কোয়ালিটিও খুব ভালো। ডেফিনেটলি ট্রাই করতে পারো তোমরা। বাকি আমরা খাওয়া দাওয়াটা শেষ করি।